আমি নিজে এখন ১৫ দিন পর পর ঢাকার কেরানীগঞ্জ জেলে আমি এক ধরনের হাজির হই। আমার ছোট ভাই যিনি সাবেক সিনিয়র সচিব হিসেবে ৫ বছর আগে যিনি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন, তাকে চারটা খুনের মামলা তাকে দেওয়া হয়েছে। একটা জামিন হচ্ছে আরেকটা মামলা, যিনি গত ৫৪ বছরে এই রাষ্ট্র যে সমস্ত চৌকস, প্রজ্ঞাবান, সৎ, নিষ্ঠাবান আমলার জন্ম দিয়েছে, সম্ভবত হাতে গোনা কয়েকজনের নাম বলবে, সে তার ভিতরে একজন হবে। শুধুমাত্র হাসিনার সময়কালে একটা সময় থাকার কারণের জন্য একটা পেশাগত একটা প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য, আর যার সাথে সরকারের ৫ বছর আগে থেকে রেজিমের কোনো সম্পর্কই নেই, দুদকে যাওয়ার পরে একজন আমলা যাওয়ার পরে তিনি তার বিরুদ্ধে 4টে মামলা দিয়েছেন, যে মামলার সাথে তার দূরবর্তী কোনো সম্পর্ক নাই। তা আমি প্রতি ১৫ দিন পর পর যাই এবং জেলখানে আমি সেদিন দেখিয়েছি আমার হাতের এখানে তার একটা সিল মেরে দেয়। আমি ফার্স্ট ব্লাড দেখতে যেতে হয়, তো ১৫ দিন পর পর যাই, কারণ আমার ভাইয়ের মেয়েটা লন্ডনে পিএইচডি করছে, আমার পরিবার ওরা খুব অসুস্থ, দুজনে, ওর স্ত্রী এবং কন্যা দুজনই। তো এটা হচ্ছে আমি তার মানে চিন্তা করেন যে সাইফুল হকের পরিবার এবং আমাকে ১৫ দিন পর পর আমাকে সেখানে হাজিরা আমাকে দিতে হচ্ছে। কেন, কি কারণের জন্য? আর যারা রাতারাতি যাদের ৩টা-৪টা করে প্রমোশন হলো, তারা এখন সুযোগ পেয়েছেন যে আমরা এখন একটু দেখে নিতে চাই। ওনারা এখন দেখে নিচ্ছেন কোথায় মানবাধিকার। এবং দুদকে যদি মামলা বলি, তদন্তকালে কোনো কাউকে গ্রেপ্তার করবার তো কোনো বিধান নাই, এবং 4টে মামলা দেওয়া হয়েছে। তিনি চতুর্থ, আমরা 3টা জামিন হওয়ার পরে এখন আমরা জামিন চাইছি না। কেন চাইছি না? জামিন হলে আরেকটা মামলায় তার নাম যুক্ত করবে, এবং কোর্ট বিস্মিত হয়েছে। এবং ওখানে প্রথম দিন একটা ইমোশনাল আউটবাস্ট হয়েছিল, কারণ ও তো ঢাকার খুব জনপ্রিয় ডিসি ছিল ৩.৫ বছর, শত শত মানুষ প্রায় কান্নাকাটি করেছে যে আমাদের স্যারকে আমাকে এই অবস্থায় দেখতে হবে, এবং আমাকে না করেছে যে যাতে কোনো ইমোশনাল আমি যাতে কোর্টে যাতে না যাই আর কি। তো কথাটা উল্লেখ করলাম, এরকম শত শত পরিবার। যেদিন আমি লাস্ট গেছি, একজন ম্যাজিস্ট্রেট, তাকেও আইসিটি ট্রাইব্যুনালে তার মামলায় তার নাম যুক্ত করা হয়েছে। অপরাধটা কি? তিনি ম্যাজিস্ট্রেট অবস্থায় একজন পুলিশ সদস্যের ব্যাপারে তার একটা রিপোর্ট তিনি দিয়েছিলেন, যেটা তার একটু নেতিবাচক রিপোর্ট ছিল। সেজন্য আইসিটি ট্রাইব্যুনালে সেই ম্যাজিস্ট্রেটের নাম যুক্ত করা হয়েছে। আমার পরপরই সে ঢুকলো, তার স্ত্রীকে নিয়ে, বাচ্চার বয়স 2.5 থেকে 3 বছর। একটা অমানবিক একটা পরিস্থিতি। এই হচ্ছে মানবাধিকার। আমি জাস্ট মাত্র দুটো, আমি এই প্রথম আমি কোনো টেলিভিশনে প্রায় 6-7 মাস পরে কথাটা বললাম।